বাংলাদেশে নির্বাচনের পর সরকার গঠন নিয়ে তর্ক চলছে। জামায়াত জাতীয় সরকার চায় শর্ত সাপেক্ষভাবে, আর বিএনপি চাইছে মিত্র দলের সঙ্গে ঐক্যমত্যের সরকার। দুই দলের প্রস্তাব আলাদা হওয়ায় যৌথ সরকার গঠনের সম্ভাবনা কম। নির্বাচনের ফলাফল ও বাস্তবতা নির্ধারণ করবে তারা একসাথে সরকারে যাবে কিনা। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর সরকার গঠনের প্রশ্নে রাজনৈতিক আলোচনা তীব্র হচ্ছে। জামায়াতে ইসলামী নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে, তবে তারা 3টি শর্ত দিয়েছে: দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং 2022 সালের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন। জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচনের পর তারা বিএনপির সঙ্গে আলোচনা করবে, তবে সরকারের কাঠামো ও অংশীদারি নিয়ে শর্ত তারা নির্ধারণ করবে। অন্যদিকে বিএনপি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের কথা বললেও তাদের প্রস্তাবে জামায়াতকে অন্তর্ভুক্ত করা হয়নি। তারা নিজের মিত্র দলগুলোর সঙ্গে ভোটের মাঠে অংশ নিয়েছে এবং সেই অনুযায়ী সরকার গঠনের পরিকল্পনা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই দলের প্রস্তাবে মূল পার্থক্য হলো জামায়াত জাতীয় সরকারের শর্ত সাপেক্ষ অংশীদারি চাইছে, আর বিএনপি ঐক্যমত্যের সরকারে মিত্র দলের সঙ্গে এগোতে চায়, জামায়াতকে বাদ রেখেই। ফলে বিএনপি জামায়াতের যৌথ সরকার গঠনের সম্ভাবনা বর্তমানে কম। নির্বাচনের ফলাফল এবং বাস্তবতা নির্ধারণ করবে তারা একসাথে সরকারে যাবে কি না। তবে আলোচনার দ্বার এখনো খোলা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এই দুই দলের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে এবং ভোটের ফলাফলের পর পরিস্থিতি নতুন রূপ নিতে পারে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই আলোচনা গুরুত্ব বহন করেছে।